হঠাৎ একদিন আপনি দেখলেন আপনার বিদ্যুতের বিল স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ গুণ বেশি, কিন্তু আপনি ১০০% শিওর এত বিদ্যুৎ আপনি ব্যবহারই করেননি। এখন কি করবেন? একটাই উপায়, বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাতে হবে, আর তার জন্য ঠিকভাবে লিখতে হবে একটি অ্যাপ্লিকেশন। কিন্তু সমস্যা হলো, এই অ্যাপ্লিকেশন লিখতেই অনেক সময় লেগে যায়। ১৫ মিনিট, আধা ঘন্টা, কখনো কখনো ১ ঘন্টা, এমনকি কেউ সারাদিনও লাগিয়ে দিতে পারে। কিন্তু যদি আমি বলি এই কাজটা আপনি মাত্র ১ মিনিটেই করে ফেলতে পারবেন, হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এআই এর সাহায্যে এখন খুব সহজে ১ মিনিটেরও কম সময়ে আপনি একটি প্রফেশনাল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। কিভাবে করবেন সেটাই দেখাবো আজ এই ভিডিওতে। ওয়েলকাম টু এআইয়ের পাঠশালা। এআইয়ের পাঠশালায় আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দুটো এমন গুরুত্বপূর্ণ এআই টুল নিয়ে কথা বলবো, যে টুল দুটি যদি এখনও আপনার ফোনে না থেকে থাকে তাহলে আপনার ফোনটি সত্যিই আনস্মার্ট হয়ে যাচ্ছে। একটি হলো চ্যাটজিপিটি, অন্যটি গুগল জেমিনাই। আজ আমি আপনাকে দেখাবো চ্যাটজিপিটি আর জেমিনাই একদম জিরো থেকে কিভাবে ব্যবহার করবেন, আর কিভাবে এই এআই টুল দুটো আপনার কাজকে আগের থেকে অনেক দ্রুত সহজ করে দিতে পারে। সবার প্রথমে চ্যাটজিপিটি ও জেমিনাই মোবাইলে ডাউনলোড করুন। ফোনের প্লে স্টোর ওপেন করুন। সার্চ অপশনে গিয়ে টাইপ করুন চ্যাটজিপিটি। এটা চ্যাটজিপিটির লোগো, দেখুন লেখা রয়েছে চ্যাটজিপিটি ওপেন এআই। এটাকে ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে এটা ওপেন করুন। ওপেন করলে এই রকম একটি পেজ আসবে। উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু চ্যাটজিপিটি, আর নিচে থাকবে কন্টিনিউ। এই কন্টিনিউ এ ক্লিক করলেই চ্যাটজিপিটির মেইন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখুন মাঝখানে লেখা রয়েছে হোয়াট ক্যান আই হেল্প উইথ, আর নিচে রয়েছে আস্ক চ্যাটজিপিটি। আপনি চাইলে এখনই চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন, তবে লগ ইন করা ভালো, না হলে পরে অসুবিধা হতে পারে। একদম ওপরে ডান দিকের কোণায় দেখুন লগ ইন রয়েছে, এটাতে ক্লিক করুন। তারপর একটি নতুন পেজ ওপেন হবে। কন্টিনিউ উইথ গুগল এ ক্লিক করুন। এবার আপনার ফোনের ইমেইল আইডি সিলেক্ট করুন। কয়েক সেকেন্ড সময় নেবে। তারপর এই পেজ ওপেন হবে। উপরে আপনার ইমেইল আইডির নাম দেখাবে, আর নিচে বয়স লিখতে বলবে। ১৮-র বেশি যে কোনো একটি বয়স লিখে কন্টিনিউয়ে ক্লিক করুন। এভাবে খুব সহজেই চ্যাটজিপিটি আপনার ফোনে সফলভাবে লগ ইন হয়ে যাবে। একই রকমভাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন জেমিনাই। এটা গুগল জেমিনাইয়ের লোগো। এটাকে ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে এটাকে এবার ওপেন করুন। দেখুন সঙ্গে সঙ্গেই ওপেন হয়ে যাবে গুগল জেমিনাই। এটা জেমিনাইয়ের ইন্টারফেস। নিচে দেখুন লেখা আছে আস্ক জেমিনাই। এটাকে আর নতুন করে লগ ইন করতে হবে না। জেমিনাই অটোমেটিক্যালি আপনার ফোনের ইমেইল আইডির সঙ্গে লগ ইন হয়ে যাবে। চলুন তাহলে এবার দেখে নিই চ্যাটজিপিটি আপনি কিভাবে একদম প্রথম থেকে ব্যবহার করবেন। তার জন্য প্রথমে চ্যাটজিপিটি অ্যাপটি ওপেন করুন। এটাই হলো চ্যাটজিপিটির ইন্টারফেস। নিচে দেখুন লেখা আছে আস্ক চ্যাটজিপিটি। আপনি চ্যাটজিপিটির কাছে যে বিষয়টি জানতে চান সেটি এখানেই লিখে দিন, আর এই মাঝখানের অংশটাই হলো উত্তর দেখানোর জায়গা। আপনি যা জানতে চান, চ্যাটজিপিটি খুব দ্রুত ও সুন্দরভাবে তার উত্তর এখানে লিখে দেয়। চা আমার ভীষণ প্রিয় পানীয়। হয়তো আপনারও প্রিয় জিনিস এই চা। সকাল, সন্ধ্যা একটু চা না হলে তো আমার একদমই চলে না। কিন্তু মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, কোন চা পান করব? গ্রিন টি না নর্মাল টি? কোনটা বেশি উপকারী? চলুন চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি, গ্রিন টি ও নর্মাল টি এর মধ্যে পার্থক্য বলো। দেখুন কত তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে চ্যাটজিপিটি লিখে দিল গ্রিন টি এবং নর্মাল টি এর পার্থক্য। চলুন দেখি কি লিখেছে। দেখুন গ্রিন টি কিভাবে বানানো হয় তার ছবি দিয়ে দিয়েছে। কিভাবে গ্রিন টি প্রসেস করা হয় তাও লিখে দিয়েছে। গ্রিন টি এর স্বাদ, পুষ্টিগুণ, উপকারিতা সবই সুন্দর করে লিখে দিয়েছে। নর্মাল টি কিভাবে তৈরি হয়, এর স্বাদ,
পুষ্টিগুণ, উপকারিতাও লিখে দিয়েছে। নিচে দেখুন, একদম পরিষ্কারভাবে লিখেছে কোনটা ভালো। যদি আপনি স্বাস্থ্য ও ওজন কমাতে চান তাহলে গ্রিন টি ভালো, আর যদি আপনি এনার্জি চান তাহলে নরমাল টি ভালো। ধরুন আপনার এই মাসের কারেন্টের বিল অনেক বেশি এসেছে। অভিযোগ জানিয়ে ইলেকট্রিক অফিসে একটি অ্যাপ্লিকেশন লিখতে চান। কিভাবে লিখবেন চলুন দেখাই। জাস্ট নিচের বক্সে লিখুন, বাড়িতে বিদ্যুতের বিল বেশি আসায় অভিযোগ জানিয়ে বিদ্যুৎ অফিসে। একটি অ্যাপ্লিকেশন লেখো, তারপর দেখুন চ্যাটজিপিটির কামাল। কয়েক সেকেন্ডের মধ্যেই লেখা হয়ে গেল অ্যাপ্লিকেশন। চলুন দেখি চ্যাটজিপিটি কেমন অ্যাপ্লিকেশন লিখেছে। একদম উপরে বিদ্যুৎ অফিসের নাম ও ঠিকানা। বিষয়: অস্বাভাবিক বেশি বিদ্যুৎ বিল সংশোধনের জন্য আবেদন। মহাশয়, মহাশয়া, সশ্রদ্ধ নিবেদন এই যে আমি একজন বিদ্যুৎ গ্রাহক। গত মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে অনেক বেশি এসেছে, যা আমার পূর্ববর্তী মাসগুলির বিলের তুলনায় অনেকটাই বেশি। আমি নিয়মিতভাবে বিদ্যুৎ ব্যবহার করে থাকি এবং পূর্ববর্তী বিলগুলিও সময়মতো পরিশোধ করেছি, কিন্তু হঠাৎ করে এত বেশি বিল আসায় আমি বিস্মিত ও উদ্বিগ্ন। আমার ধারণা মিটার রিডিংয়ে কোনো ত্রুটি বা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে এই অতিরিক্ত বিল তৈরি হয়েছে। অতএব বিনীত অনুরোধ এই যে আমার মিটারটি দ্রুত পরীক্ষা করে দেখার ব্যবস্থা করা হোক এবং প্রয়োজনীয় সংশোধন করে সঠিক বিল প্রদান করা হোক। ধন্যবাদান্তে আপনার নাম, তারিখ। বাহ, খুব সুন্দর, একেবারে পারফেক্ট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা ইংরেজিতে চান? জাস্ট টাইপ করুন, এটাকে ইংরেজিতে লেখো। দেখুন ইংরেজিতে লেখা হয়ে গেল। আপনি শুধু আপনার ইলেকট্রিক অফিসের নাম, ঠিকানা, আপনার নাম, আপনার ঠিকানা ও আপনার কনজিউমার নাম্বারটা বসিয়ে দিন, ব্যাস। এতেই তৈরি হয়ে যাবে ইলেকট্রিক অফিসে সাবমিট করার মতো অ্যাপ্লিকেশন। বাংলা টাইপ করতে আপনার অসুবিধা হয় বা আপনি একেবারেই বাংলা লিখতে জানেন না, কোনো চিন্তা নেই। তবুও আপনি ইজিলি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। চলুন দেখাই। নিচের এই মাইক্রোফোনের চিহ্নটা দেখতে পাচ্ছেন? এটাকে টাচ করুন। টাচ করলেই নিচে এরকম সাউন্ড ওয়েভ তৈরি হবে। এবার ফোনের মাইক্রোফোনটা আপনার মুখের কাছে নিয়ে আসুন এবং যা জানতে চান তা বলে ফেলুন। তারপর এই অ্যারো চিহ্নটা টিপে ভয়েসটাকে সেন্ড করে দিন। দেখুন, আমি এখানে বললাম কাতলা কালিয়ার একটা রেসিপি বলো, তারপর এটাকে সেন্ড করে দিলাম। অসাধারণ, কয়েক সেকেন্ডের মধ্যে কাতলা কালিয়ার কত সুন্দর একটা রেসিপি লিখে দিয়েছে। দেখুন, কাতলা কালিয়ার উপকরণ: কাতলা মাছ, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, দই, হলুদ ইত্যাদি ইত্যাদি। প্রস্তুত প্রণালীতে: মাছ ভাজা, আলু ভাজা, মশলা কষানো, গ্রেভি তৈরি, মাছ দেওয়াও, সবার শেষে গরম ভাতের সাথে পরিবেশন। অসাধারণ ব্যাপার। আর কি চাই? শুধু লেখা নয়, চ্যাটজিপিটিকে দিয়ে আপনি আপনার কল্পনার সুন্দর ছবিও তৈরি করতে পারেন। সেটা আমরা পরের ভিডিওতে দেখব। চলুন এবার দেখাই জেমিনাই একদম প্রথম থেকে কিভাবে ব্যবহার করবেন। এটা জেমিনাইয়ের ইন্টারফেস। নিচে দেখুন লেখা আছে আস্ক জেমিনাই। আপনি জেমিনাইয়ের কাছে যে বিষয়টি জানতে চান সেটি এখানেই লিখে দিন, আর এই মাঝখানের অংশটাই হলো উত্তর দেখানোর জায়গা। আপনি যা জানতে চান জেমিনাই সুন্দরভাবে তার উত্তর এখানে লিখে দেয়। জেমিনাইকে জিজ্ঞাসা করি, মানুষের মধ্যে কেন এত ক্যান্সার বাড়ছে? দেখি জেমিনাই কি উত্তর দেয়। জীবনযাত্রার পরিবর্তন, যেমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, তামাক ও অ্যালকোহল, শারীরিক নিষ্ক্রিয়তা, পরিবেশগত কারণ, এর মধ্যে বায়ু দূষণ, প্লাস্টিকের ব্যবহার, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, রোগ নির্ণয়ে উন্নত প্রযুক্তি, মানসিক চাপ, ভাইরাস সংক্রমণ প্রতিরোধের উপায়ও দিয়ে দিয়েছে। দেখুন, খুব সুন্দর। বাংলা টাইপিং ভালো না জানলেও আপনি এই মাইক্রোফোনের আইকনে টাচ করে মুখে বাংলা বলেও জেমিনাইকে দিয়ে যে কোনো কিছুই করাতে পারবেন খুব সহজেই। ছুটিতে কোথাও বেড়াতে যেতে চান, জেমিনাইকে দিয়ে আপনি খুব সহজেই আপনার ভ্রমণ শিডিউল বানিয়ে নিতে পারেন।
ধরুন আমি দার্জিলিং বেড়াতে যেতে চাই, তাই এখানে লিখলাম 3 থেকে 4 দিনের দার্জিলিং বেড়ানোর একটা ভ্রমণসূচি বানাও। দেখুন কত সুন্দর করে দার্জিলিং বেড়ানোর পুরো ভ্রমণসূচি বানিয়ে দিয়েছে। প্রথম দিন দুপুরে দার্জিলিং পৌঁছানো, বিকেলে ম্যাল রোডে পায়ে হেঁটে ঘোরা, আর সন্ধ্যায় গরম কফি আর মোমো। একদম পারফেক্ট শুরু। দ্বিতীয় দিন ভোরে টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা, ফেরার পথে ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ ঘুরে নেওয়া, দুপুরে চিড়িয়াখানা, HMI, টেনজিং রক আর পিস প্যাগোডা ভ্রমণ। তৃতীয় দিন টয় ট্রেনে চড়া, হ্যাপি ভ্যালি, টি এস্টেট ঘুরে দেখা, আর বিকেলে একটু কেনাকাটা। চতুর্থ দিন দুপুরে দার্জিলিং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা। এছাড়াও কিছু জরুরি টিপসও দিয়ে দিয়েছে। দেখুন কেমন পোশাক সঙ্গে নেবেন, কোথায় থাকবেন, কোন গাড়িতে ঘুরবেন, সবকিছুই। জেমিনাইয়ের স্পেশালিটি হল জেমিনাই খুব সুন্দর ছবি তৈরি করতে পারে। পরের ভিডিওতে দেখাবো জেমিনাইকে দিয়ে কিভাবে ছবি বানাবেন। তাহলে আর দেরি কেন? আজই চ্যাটজিপিটি এবং গুগল জেমিনাই ডাউনলোড করুন আর প্রবেশ করুন এআই এর দুনিয়ায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।